আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। বৈদিক কথার প্রতিটি এপিসোডের ন্যায় এবারেও কিন্তু আপনাদের জন্য আগামী দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট অপেক্ষা করছে। আমরা বিগত কয়েকটি ভিডিওতে রাহু গ্রহের ট্রানজিট নিয়ে কথা বলেছি। রাশিভিত্তিক অনুষ্ঠান, তাই প্রত্যেকটি রাশির আলাদা করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো এই সমস্ত যে সেপারেট ভিডিও, এই সেপারেট ভিডিওর মধ্যে রাশিভিত্তিকভাবে আপনাকে বলা হচ্ছে কোন জায়গায় আপনি সতর্ক হবেন, কি করবেন কি করবেন না, বা কোন কোন ক্ষেত্র থেকে আপনার জীবনে বিপদ আসতে পারে, এই ঘটনাগুলো অবশ্যই রয়েছে। আজকে অনুষ্ঠানটি আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি মীন রাশিকে নিয়ে কথা বলবো। মীন রাশির জাতক যারা, তাদের দ্বাদশভাবে কিন্তু রাহু গ্রহের ট্রানজিট হচ্ছে এবং অলরেডি মীন রাশিতে শনি গ্রহের অবস্থান চলছে। অর্থাৎ চন্দ্র শনি একত্রিত, মানে সাড়ে সাথী চলছে, তার সঙ্গে সঙ্গে রাহু গ্রহের অবস্থান চলছে দ্বাদশভাবে। পরিস্থিতি অত্যাধিক জটিল, অত্যাধিক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। বলবো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়। শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, যাতে আগামী দিন এরকম ভালো ভালো ভিডিও আনতে আমি উৎসাহ পাই। এবং পরিশেষে মা তারার কাছে করজোড়ে প্রার্থনা করবেন, জয় মা তারা কমেন্টে লিখে, যাতে মা তারা আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেন। শুরু করব আজকে অনুষ্ঠান। শুরুতেই বলি, মীন রাশির মানুষদের জন্য পরিস্থিতিটা অলরেডি কিছু একটা জটিল জায়গা চলছে। বাড়িতে একটা কঠিন পরিস্থিতি, অশান্তিপূর্ণ পরিবেশ, কারো কারো বাড়ি বিক্রি হয়েছে, কারো কারো বাড়ি কোনো কারণে ভেঙে পড়েছে, বাড়িতে সমস্যা রয়েছে, গুরুজনদের ডেথ হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু ক্রমাগত রয়েছে। এর সঙ্গে অ্যাড হচ্ছে বাড়তি এক্সপেন্ডিচার, মারাত্মক খরচের একটা লিস্ট আপনার জীবনে প্রতি মাসে কিন্তু আপনার হাতে আসবে। তার মধ্যে মেডিকেল এক্সপেন্সেসের লিস্টটা কিন্তু অনেক বড়। আপনার স্পাউস যিনি রয়েছেন, তার ক্রমাগত হেলথ ইস্যু কিন্তু চলতে থাকবে। ক্রমাগত তার জীবনে কিন্তু শারীরিক সমস্যা, মানসিক চাপানুতর, এবং পরিবারে আরও 5 জন মানুষের সঙ্গে আপনার মতো পার্থক্য, আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পরিশেষে শত্রুদের অত্যাধিক চাপে, বা বলা যেতে পারে জীবনে শত্রু দ্বারা পীড়িত হয়ে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিলেন যার জন্য আপনাকে বাড়ি ত্যাগ করে বিদেশে কোথাও চলে যেতে হলো। অনেক মানুষের মনে জেল হেফাজত হওয়া বা কোনো কারণে ওই ইমপ্রিজনমেন্টের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা তৈরি হলো। এই সময় মানুষ, মানে মীন রাশির জাতক যারা, তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো কারণে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস, সেইগুলোর দ্বারা পীড়িত হন, সেইগুলোর দ্বারা অ্যাট্যাক্ট হন। অর্থাৎ যদি কোনো কারণে আপনি এমন কিছু দেখেন যেটা সাধারণ জীবনের ঘটনা নয়, আপনি যদি ফিল করেন যে বারবার একই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটে চলেছে, আপনি সমস্ত ঘুঁটি সাজিয়ে রেখেছেন, তারপরেও আপনার হার আসছে, সতর্ক হয়ে যান। এটা শত্রু দ্বারা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কিন্তু হতে পারে। কারণ এই সময়টা শত্রু দ্বারা ব্ল্যাক ম্যাজিক হওয়ার একদম মোক্ষম জায়গা কিন্তু দিচ্ছে। অর্থাৎ জন্মচক্রে যদি প্ল্যানেটারি কম্বিনেশন একটু উইক থাকে, যদি দশা আপনার উইক চলে, বা এমন কোনো প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা চলছে যারা আপনার জন্য ক্ষতির কারণ, তাহলে এই সময়টা আপনার জীবন পুরোপুরি কিন্তু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে। যেখানেই হাত দেবেন সেখানেই বিফলতা আসবে। বারবার বিফলতায় আপনি মানসিক ও শারীরিকভাবে কিন্তু ভেঙে পড়বেন। এই সময় আপনার জীবনে মূত্র ঘটিত কোনো রোগ, অর্থাৎ
লোয়ার অ্যাবডোমেন রিলেটেড বা জেনিটাল অর্গান রিলেটেড কোনো ডিজিজ আপনাকে সাফার করাবে। তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে পায়ে চোট আঘাত লাগা বা পা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কিন্তু একটা সংযোগ আমি এখানে দেখতে পাচ্ছি। মীন রাশির জাতকদের অর্থনৈতিক ক্রাইসিস আসবে, ব্যবসায় কিন্তু ক্রমাগত অবনতির দিকে যাবে। হ্যাঁ, কথাগুলো শুনতে খুবই খারাপ লাগলো, কিন্তু যেখানে একটা দরজা বন্ধ হয় ঈশ্বর সেখানে আরও 10টা খুলে দেন। প্রত্যেক দুঃসময়ের জন্য কিন্তু সেই দুঃসময়ের যে প্রতিকার বা দুঃসময়ের যে অ্যান্টিডোট সেটা কিন্তু সর্বদা রেডি থাকে। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের হরণকারিণী মা তারা। কমেন্টে জয় মা তারা লিখুন এবং দিন রাত মা তারার ধ্যানে থাকুন। মা তারাকে স্মরণ রেখে নিজের কর্ম করে যান। অবশ্যই আপনি কঠিন সময় থেকে মুক্তি পাবেন। তারপরেও আমি আপনাদের জন্য মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের জন্য একটা বিষয় বলে দিচ্ছি। এই জিনিসটা আপনারা নিয়মিত করতে থাকুন, তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট কিন্তু দূরে যাবে। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় সাদা চন্দন এবং কেশর সহযোগে কপালে তিলক ধারণ করুন। সাদা চন্দন কেশর সহযোগে তিলক ধারণ করে প্রতিদিন আপনি আপনার কর্মস্থলে যান। প্রত্যেক শনিবার করে সন্ধ্যার সময় আপনি অশ্বত্থ গাছের গোড়াতে চলে যান। সেখানে গঙ্গা জল এবং গোদুগ্ধ সহযোগে সেই অশ্বত্থ গাছের শিকড়ের মাটিতে আপনি অল্প করে সেই দুগ্ধ মিশ্রিত গঙ্গা জল দান করুন এবং ধূপদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনা প্রার্থনা করুন, নিজের বিপদ মুক্তি দুঃখ মুক্তির প্রার্থনা করুন। করার পরে সেই স্থান থেকে তিলক নিয়ে অনামিকা আঙুল দিয়ে নিজের কপালে তিলক এঁকে পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন। এই ক্রিয়াটা প্রতি শনিবার করে সন্ধ্যার পরে করতে থাকুন এবং নিজের ব্যবসাস্থলে সরিষার তেলের প্রদীপ, তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে জ্বালাতে থাকুন। এই ক্রিয়া নিয়মিত শনিবার করবেন, নিরামিষ আহার সহযোগে করবেন। যদি এটি ক্রমাগত করতে থাকেন, শনি গ্রহের কুপ্রভাবের সাথে সাথে রাহু গ্রহের কুপ্রভাবও কিন্তু আপনার জীবন থেকে দূরে যাবে। আমি আপনাদেরকে সতর্ক করলাম, আগামী দিনটা খারাপ আসছে, আগামী দিনটা চাপের হতে চলেছে। সেই খারাপ সময় বা কঠিন সময়ের হাত থেকে মুক্তির যে উপায়, সেই মুক্তির উপায়ও কিন্তু আমি আপনাকে বলে দিলাম। তবে যেটা আমি আপনাদেরকে গাইড করলাম, এটা ফার্স্ট এড বা প্রাথমিক প্রতিবিধান বলা যেতে পারে। কেউ যদি অনেক বড় সমস্যার মধ্যে পড়েন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন, আপনার ব্যক্তিগত হরোস্কোপ কিন্তু অ্যানালিসিস করা এবং তার অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করা একেবারে বাঞ্ছনীয় বলে আমি মনে করি। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি কনসালটেশন নিতে পারেন। অনলাইন এবং অফলাইনে পেইড কনসালটেশন আপনারা বুকিং করতে পারেন। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের হরোস্কোপ বিচার করাতে পারবেন। যেতে যেতে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মা তারা আপনাদের মঙ্গল করুন। জয় মা তারা।